প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র তুলে দেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জানা গেছে আগামীকাল সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানানো হবে। প্রতিবেদনে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। বিগত 15 বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অর্থ ব্যবহার, আর্থিক তথ্যে গরমিল, জিডিপি মূল্যস্ফীতির তথ্যে 9-6 তুলে ধরা হয়েছে। এছাড়া বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়টিও উঠে এসেছে। একই সঙ্গে ব্যাংক খাতের লুটপাটের দিকটিও শ্বেতপত্রে গুরুত্ব পেয়েছে। প্রতিবেদনের সংকট থেকে উত্তরণের পদক্ষেপগুলো সুপারিশ করেছে কমিটি। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তিনি আছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেখান থেকে তিনি জানাবেন বিস্তারিত। এবং তানভীর, একটু জানতে চাই আপনার মাধ্যমে শ্বেতপত্র জমার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে সেটি জানাবেন আমাদের। রেজা, শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়ে দেওয়া হয়েছে এবং এই যে শ্বেতপত্র জমা দেওয়ার কাজটি করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এবং তারা 12টার সময় এসে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে সদস্যরা ছিলেন তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন এবং এসে তারা কিন্তু সরাসরি প্রধান উপদেষ্টার হাতে এই শ্বেতপত্রটি তুলে দেন। এবং এই শ্বেতপত্রের মধ্যে কিন্তু এই বিগত সরকারের আমলে এবং এই যে পিছনের সময়ে যদি আমরা দেখি, এই নিকট অতীতে আসলে যে অর্থনৈতিক যে অসামঞ্জস্য এবং যে সামগ্রিক অর্থনীতির চিত্র এবং বর্তমানে আসলে অর্থনীতির অবস্থাটা আসলে কোন দিকে দাঁড়াচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু এই শ্বেতপত্রে প্রাধান্য পেয়েছে এবং উঠে এসেছে। এছাড়া এই শ্বেতপত্রের কিন্তু আসলে বিভিন্ন জিনিসই এখানে উঠে এসেছে এবং যে জিনিসগুলো এই শ্বেতপত্রে থাকছে তার মধ্যে যেরকম বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আসলে কিভাবে দুর্নীতির বিস্তৃতি ঘটেছিল সে বিষয়টির উল্লেখ করা হয়েছে এই শ্বেতপত্রে। এছাড়া এই যে সামগ্রিক যে অর্থনীতি এবং যে মাথাপিছু আয় এবং অন্যান্য যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধির বিষয়গুলো আসলে ঠিক কতটা বাস্তব এবং কতটা যুক্তিযুক্ত ছিল সে বিষয়গুলোও কিন্তু আসলে শ্বেতপত্রে পর্যালোচনা করা হয়েছে। এসেছে বর্তমান সময়ে এই যে মূল্যস্ফীতি এবং তারপর দেশের যে সামগ্রিক অবস্থা, সেখানে আসলে সব মিলিয়ে এই যে করণীয়, বর্তমান সরকারের করণীয় কি হতে পারে, অর্থনীতিকে আরো সচল করতে কি ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে এই অন্তর্বর্তী সরকার, সে বিষয়গুলো উঠে এসেছে। এবং বিভিন্ন যে প্রকল্পগুলো ছিল এর আগে, বিভিন্ন সরকারি প্রকল্প এবং সে প্রকল্পগুলোতে আসলে কি ধরনের অর্থনৈতিক অসামঞ্জস্য ছিল, কি ধরনের 9-6 হয়েছিল, কি ধরনের অনিয়ম হয়েছিল, বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে এখানে আলোচনা করা হয়েছে। এবং যারা শ্বেতপত্র প্রণয়ন কমিটির সাথে যারা জড়িত ছিলেন তারা কিন্তু এর আগে জনসাধারণের মতামত চেয়েছিলেন। সেটি ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইনের মতো বিভিন্ন যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো থেকেও কিন্তু জনসাধারণের মতামতের বিষয় কিন্তু তারা কিন্তু মতামত সম্মিলিত করেই একটি শ্বেতপত্র তারা প্রস্তুত করেন এবং সেই শ্বেতপত্রটি কিন্তু এই যে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা কিন্তু সেটি জমা দিয়ে দেন। এবং এরপরে শ্বেতপত্র প্রণয়ন কমিটি কিন্তু আগামীকালকে তারা একটি ব্রিফিং করবে এবং সেই ব্রিফিংয়েও কিন্তু তারা বিস্তারিত জানাবে। তবে এছাড়াও আরো বিভিন্ন যে বিষয়গুলো, যে বিগত সরকারের যে দুর্নীতিগুলো ছিল, যে প্রকল্পগুলো ছিল, সেগুলোর যে অবস্থা এবং তারপর এই যে সকল যে অর্থনৈতিক অসামঞ্জস্য সেগুলো আসলে ঘটে যাওয়ার পর আসলে বর্তমানের প্রভাবগুলো কিভাবে পড়ছে, মূল্যস্ফীতির প্রভাবগুলো কিভাবে আসছে, জনসাধারণ আসলে জীবনযাত্রা এবং তাদের ক্রয় ক্ষমতায় এর কি প্রভাব পড়ছে, কি ধরনের প্রভাব পড়ছে, এ ধরনের বিষয়গুলো কিন্তু এই শ্বেতপত্রে উঠে আসছে। এবং পরবর্তীতে আজকে যখন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে তারা পরবর্তীতে আজকে তারা বিকালেও একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে তাদের তরফ থেকে। সেখানেও হয়তো তারা সেখান থেকে বিস্তারিত আরো বেশ কিছু ব্যাপার এই শ্বেতপত্র সম্পর্কে জানাবেন। রেজা, নিশ্চয়ই সেটির জন্য আমরা অপেক্ষা থাকলাম। ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হবার জন্য।